নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আবু সুফিয়ান, আমি আপনাদের কাছে যে দ্বীন নিয়ে এসেছি এতে দুনিয়ারও ইজ্জত আখিরাতেরও ইজ্জত, দুনিয়ারও সম্মান আখিরাতেরও সম্মান, দুনিয়ার জরুরত পূরণ হয়, আখিরাতের নেকি অর্জন হয়। একই সাথে দুনিয়া এবং আখিরাতকে সমন্বয় করে আমি নবী আপনাদের কাছে দ্বীন পেশ করলাম। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, একমাত্র সুন্নাতের বৈশিষ্ট্য, একমাত্র ইসলামের বৈশিষ্ট্য, যার সব কথা, যার সব আদেশ উপদেশ, যার সব বিধি নিষেধ একসাথে দুনিয়া এবং আখিরাত একেবারে জান্নাত পর্যন্ত হিসাব মিলাইয়া এরপরে তৈরি করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জন্য এক সাইড, আবার আখিরাতের জন্য আরেক সাইড। ইসলাম এভাবে সাজায় নাই কিছু, একই সাথে দুনিয়াও আদায় হবে, দুনিয়ার জরুরত পূরণ হবে, আখিরাতের নেকি অর্জন। আপনাকে আমি ছোট্ট উদাহরণ দিই যে আমার এই মেসওয়াক, এই মেসওয়াক এটা দিয়ে দাঁত মাজলে এবং টুথব্রাশ দিয়ে দাঁত মাজলে উভয়টা দিয়েই দাঁত পরিষ্কার হয়। তাইলে দাঁত পরিষ্কার করা এটা দুনিয়ার একটা জরুরত আমার। এটা মেসওয়াক দিয়েও আদায় হয়, টুথব্রাশ দিয়েও আদায় হয়। কি বলে? কিন্তু মেসওয়াক দিয়ে দাঁত মাজার কারণে আখিরাতের নেকি অর্জন হয়, যেটা টুথব্রাশ দিয়ে হয় না। তাহলে এটা একই সাথে দুনিয়ার জরুরত পূরণ করলো, আখিরাতের নেকিও এনে দিল। কি বলে? ডাইনিং টেবিলে খানা খাইলে আর দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইলে উভয় অবস্থাতেই পেট ভরে। কি বলে? দুই ভাবেই খাইলেই পেট ভরে। দস্তরখান বিছিয়ে খানা খেলেও পেট ভরে, চেয়ার টেবিলে খানা খাইলেও পেট ভরে। তাহলে দুনিয়ার জরুরত তো উভয়টা দিয়েই পূরণ হইল, কিন্তু দস্তরখান বিছায়া খানা খাওয়ার কারণে আখিরাতের নেকি অর্জন হইল, যেটা টেবিল চেয়ারে হইল না। তাহলে ওইটা শুধু দুনিয়া পূরণ করলো, এটা একই সাথে দুনিয়া এবং আখিরাত উভয়টা পূরণ করলো। বাম পাও দিয়ে টয়লেটে ঢুকলে, ঢুকার সময় দোয়া পড়লে, ডান পাও দিয়ে টয়লেট থেকে বাইর হইলে, বের হয়ে দোয়া পড়লে পেশাব পায়খানার জরুরত পূরণ হয় তো? কথা বলেন না, আদায় হয় কি না? না পেশাব আটকায় যায়? তাহলে আদায় হয়। আর কোনো পায়ের হদিস নাই, ঢিলা কুলুকের হদিস নাই, দাঁড়াইয়া মতে না বইয়া মতে এটারও হদিস নাই, সিগারেট খাইতে খাইতে মতে না সিগারেট ছাড়া মতে এটারও হদিস নাই। এটা মতন লইয়া কথা, বুঝেন না? কোনো নিয়ম নাই, কানুন নাই। কোন পাও দিয়া ঢুকছে বাইর হইছে এটার কোনো হিসাব নাই। রাস্তার কোনার দাঁড়াইছে নাকি মানুষের সামনে দাঁড়াইছে, এত কিছুর কোনো হদিস নাই। তাহলে এর দ্বারাও পেশাব পায়খানার জরুরত কি হয়? আদায় হয়, পুরা হয়। কিন্তু বাম পাও দিয়ে ঢুকে ডান পাও দিয়ে বের হলে, ঢুকতে দোয়া বাইর হয়ে দোয়া পড়লে, টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলে আখিরাতের নেকি অর্জন হয়, যেটা ওইখানে হয় না। এটাকেই বলছি। অনেক উদাহরণ দেওয়া যাবে এমন সব কিছু। ডান দিকে কাত হয়ে শুইলে আর এমনি সিট্টিয়া শুইলে কোন নিয়ম কানুন ছাড়া তো ঘুম তো আদায় হয়, কিন্তু ডান দিকে কাত হয়ে শোয়ার কারণে সুন্নতের বরকতে আখিরাতের নেকি অর্জন হয়, যেটা এভাবে সিট্টিয়া শুইলে হয় না। তাহলে ইসলাম যা পেশ করলো, কোরআন যা পেশ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবে যা পেশ করলেন 23 বছরে, তা দুনিয়ারও সুন্দর, আখিরাতেরও সুন্দর। দুনিয়ারও ইজ্জত, আখিরাতেরও ইজ্জত। দুনিয়ার প্রয়োজনও পূরণ করে, আখিরাতের প্রয়োজনও পূরণ করে।
মেহেরবানি করে বাজান, ভেতরে যারা প্যান্ডেলে বসছেন, আল্লাহর ওয়াস্তে যদি ওয়াজ শোনার জন্য বসেন, তাহলে একবারের জন্য রাস্তার দিকে তাকাবেন না। এটা আমার জওয়ান হন, বুড়ো হন, এরপরে ডাইরেক্ট আপনারে বলুন, যিনি তাকাইলেন এদিক সেদিক, সোজা কথা, একজনও এদিক সেদিক তাকাবেন না। স্টেজে অনেক ওলামায়ে কেরাম, সকলেই শ্রদ্ধেয় ওলামা, ওনাদের দিকে তাকায় থাকেন। এই তাকানোর মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে, ইবাদতের সওয়াব পাবেন নজরের কারণে। আর যদি রাস্তার মানুষ গুনতে হয়, একবারে ঘুরে এদিকে ফিরে বসেন। কোনোভাবেই দেখেন, আমার এটা ব্যক্তিগত তবিয়ত, গাফেলদের কাছে আমি বলতে রাজি না।